এটাকে কাজে লাগাতে হবে। আমরা আশা করি ইসলামী দলগুলো এবার যদি এক হয় হতে পারে এবারই কোরআন সংশোধন আমরা দীর্ঘদিন কথাই বলতে পারিনি, এক জায়গায় দাঁড়াতে পারিনি। এবার আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছি। এই জাতীয় সমাবেশ কালকে প্রমাণ করবে আগামী দিনের সূর্য ইসলামের সূর্য। সবাই চলে আসুন, সবাই ঝাঁপিয়ে পড়ুন, সকল আলেম পীর মাশায়েখ চলে আসুন, সকলকে আহ্বান জানাচ্ছি। হুজুর একটা প্রশ্ন ছিল হুজুর। আসসালামু আলাইকুম। আগামীকালের এই জাতীয় মহাসমাবেশকে আমরা শুধু একটি দলের সমাবেশ মনে করছি না, আমরা মনে করছি সারা বাংলাদেশের এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশকে নতুনভাবে গড়তে হলে এবং ফ্যাসিবাদের বিদায় হওয়ার পর আমাদের যে জুলাই যে চেতনা, সেই চেতনা বাস্তবায়ন করতে হলে ইসলামের কোনো বিকল্প নেই। ইতিমধ্যেই এটা প্রমাণিত হয়েছে বিভিন্ন লক্ষণ দেখে যে সৎ লোকের নেতৃত্ব এবং দুর্নীতি মুক্ত, লোভ লালসা মুক্ত সৎ মানুষ, এই লোক যদি নেতা হয় তবেই এই দেশে শান্তি আসতে পারে। কোনোদিন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ এইসব লোকের নেতৃত্ব দিয়া শান্তি আসতে পারে না। এটি সারা দুনিয়ায় প্রমাণিত, বাংলাদেশেও প্রমাণিত। সুতরাং জামাত ইসলামী একটি সুন্দর কল্যাণময় দেশ গঠন করতে চায় বলেই এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়। ইসলাম শুধু মুসলমানদের জন্য আসেনি, ইসলাম এসেছে সমগ্র মানবতার জন্য। সমস্ত ধর্মের লোকদের অধিকারের কথা বলে ইসলাম, তাদের ন্যায্য অধিকারের কথা বলে, চাকরির কথা বলে, ব্যবসা বাণিজ্যের কথা বলে, শিক্ষার কথা বলে, নাগরিক অধিকারের কথা বলে। যুগে যুগে ইসলামের শত্রুরাই, মুনাফিক নামধারীরাই ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে ইসলামকে ঘৃণিত করে রেখেছে এবং ইসলামকে জঙ্গিবাদ, ইসলামকে সন্ত্রাসবাদ হিসাবে মানুষের সামনে পেশ করেছে মুসলমান নামধারী এক শ্রেণীর ইসলামের শত্রুরাই। আমরা আগামীকালের সমাবেশ থেকে সারা বাংলাদেশকে বার্তা দিতে চাই, তরুণরা যে বাংলাদেশ চায়, নির্যাতিত মানবতা যে বাংলাদেশ চায়, সেই বাংলাদেশ কেবলমাত্র একমাত্র ইসলামের দ্বারাই সম্ভব। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আল্লাহর ওলিরা, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, পীর আউলিয়ার বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ এবং ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ, সেটাকে আমরা ইসলামের আলোকে গড়ার জন্যই দলমত নির্বিশেষে সকল লোকদেরকে আহ্বান করি, আপনারা সকলেই দলে দলে এই সমাবেশে যোগ দিন। এটি শুধু জামাত ইসলামীর সমাবেশ নয়, এটি সারা বাংলাদেশের নির্যাতিত মানুষের সমাবেশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং প্রিয় দেশবাসী, বিগত 54 বছরের মধ্যে